শুরু করছি পরম করুণাময় রাব্বুল আলামিনের নামে। আপনারা সকলে আমাকে চেনেন। আমি অ্যাডভোকেট ওয়াকিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং নির্বাচিত স্পোর্টস সেক্রেটারি ঢাকা আইনজীবী সমিতি। এর পাশাপাশি আমি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্র কমিটিতে ছিলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একজন সক্রিয় কর্মী ছিলাম এবং মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে একটি সংগঠন ছিল, যারা আইনজীবী তাদের নিয়ে একটি সংগঠন, এটার নাম ছিল মুক্তিযোদ্ধার সন্তান আইনজীবী কেন্দ্র কমিটি। ওই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, আজ আমি বেশ কিছু আইনজীবী আমার ভাইদের সাথে এবং বোনদের সাথে আমি বাংলাদেশে কথা হয়েছে। তো তাদের একটাই অবজেকশন, তাদের একটাই অভিযোগ, তাদের একটাই অভিমানের জায়গা যে গত 5ই আগস্টের পর আমাদের আইনজীবীদের যেসব বড় বড় নেতারা ছিলেন তারা নাকি তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, তাদের সাথে কোনো যোগাযোগ করছে না। এটা তাদের অভিযোগ এবং তাদের বক্তব্য একটাই যে আমরা তো আগেও টাকা পয়সা চাইনি, এখনো চাই না, আমরা তাদের মায়া মহব্বত ভালোবাসাটাই চাই, যেটা থেকে আমরা এখন বঞ্চিত হচ্ছি। আমাদের এখন সর্বোপরি দরকার তাদের একটু সাপোর্ট, মেন্টালি যদি তারা আমাদেরকে একটু সাপোর্ট দেয় তাহলে আমরা ভালো থাকতে পারি। এটা হলো আমার বাংলাদেশের যেসব আইনজীবী আমার ভাই এবং বোনরা আছেন যারা আওয়ামী গণনার, তাদের মনের কষ্ট এবং দুঃখের জায়গা। তো আমি নিজেও আজকে একটু তাদের সাথে কথা বলে আবেগপ্রবণ হয়ে গেলাম যে সিরিয়াসলি কেউ তো কোনো খোঁজ খবর নেয় না, আমারও তো নেয় না। তো আমি তো আওয়ামী লীগের জন্য কিংবা আমাদের নেতাদের জন্য অনেক কিছু করেছি। আমাদের নেতারা যারা ছিলেন, আমি কারো নাম আজকে বলবো না, বিকজ এর নাম নিয়ে একটা লাইভ করেছিলাম কিছুদিন আগে। তারপর আমার দলীয় নেতাকর্মীদের অনেক তোপের মুখে আমাকে পড়তে হয়েছিল। যদিও ওই ভিডিওটা আমি আমার জন্য করিনি, আমি আমার আইনজীবী ভাই এবং বোনদের জন্যই করেছিলাম। তখনও তাদের সাথে কথা বলে যে অভিমান তারা আমাকে বলেছিল, যে অভিযোগ তারা আমাকে দিয়েছিল, ওই বিষয়টা নিয়ে আমি বেসিক্যালি লাইভটা তখন করেছিলাম। তো আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে যদি আমাদের কোনো সিনিয়র নেতারা এই ভিডিওটা দেখেন, তো আমি তাদের কাছে করজোরে, একদম 2 হাত জোর করে আমি তাদেরকে বলবো, প্লিজ আপনারা কর্মীদের খোঁজ খবর নেন। কর্মীরা আপনাদের কাছে টাকা পয়সা কিছুই চায় না, কর্মীরা আপনাদের ভালোবাসা চায়, কর্মীরা আপনাদের সুনজরে থাকতে চায়। সো কর্মীদের খোঁজ খবর নেবেন, আমাদের আইনজীবী ভাই বোনদের খোঁজ খবর নেবেন, এতে আপনার লস কিছু হবে না। আপনারা আমিও বুঝি যে আপনারা এখন খুবই কষ্টে আছেন কিংবা খুবই সেফ সাইডে আছেন। তো যেখানেই থাকেন না কেন, আপনারা প্লিজ কর্মীদের, আমার আইনজীবী ভাই এবং বোনদের একটু খোঁজ খবর নেবেন। দেখেন, আপনারা তো নেতা, আপনারা কিন্তু কখনো মিছিলের সামনের দিকে ছিলেন, স্লোগান আপনারা ধরেন নেই। স্লোগান ধরেছিল কর্মীরা, যাই করেছে কর্মীরা করেছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদের সুনজরে আসার জন্য। যাই করেছে কর্মীরাই করেছে। সময় কর্মীদের পাশে দাঁড়ানোর, অ্যাটলিস্ট একটা ফোন কলের মাধ্যমে কর্মীদের সাথে যোগাযোগ রাখবেন। এই হলো গিয়ে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যেখানেই থাকেন না কেন সুস্থ থাকবেন। এখন আমাদের অন্ধকার সময় যাচ্ছে, তবে ভুলে গেলে হবে না, অন্ধকারের পরেই আলো আসে, আলো আসবে, আর দেখা হবে। আবার যখন দেখা হবে তখন যাতে কেউ বলতে না পারে যে আপনি তো আমাদের কোনো খোঁজ খবর নেন নেই। আমি আপনাদেরকে ভালোবেসে এই কথাটা বলছি। যখন আবার সুদিন আসবে, যখন আবার সুযোগ আসবে, তখন যাতে কোনো কর্মী বলতে না পারে যে স্যার আপনি তো আমাকে কোনো কল দেন নাই,
আপনি তো আমার কোনো খোঁজ খবর নেন নাই। সো আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি আমার ভাই ব্রাদারদের খোঁজ খবর নিচ্ছি, আপনারাও নেবেন এই আশা রাখি। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।